অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাবরানী মুআজ্জামুল আওসাত 1556 নম্বর হাদিস, মা জালাসা কওমুন ইয়াযকুরুনা আল্লাহ আযজা ওয়া জাল্লা। একটা জায়গায় যখন বসে কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, এটা একটা ইলমের মাজলিস। ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি এত খুশি হন, আল্লাহ তাদের প্রতি এত খুশি হন, যখন মাজলিস শেষ হয়ে যায়, বৈঠক যখন খতম হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে তাদেরকে জানিয়ে দেন, কুমু মাগফুরাল লাকুম, যাও তোমরা এখন দাঁড়িয়ে যাও, তোমরা এখন বাড়ি চলে যাও, মাগফুরাল লাকুম, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। শুধু কি তাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল, তোমরা যত পাপ করেছিলে, তোমাদের সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে মাজলিসে বসার ফজিলত, দ্বীনি বৈঠকে বসার ফজিলত। এর চাইতে আর বেশি কি বলবো আমরা আপনাদেরকে, বলেন? তারপরও যদি দোকানে ঘুরে বেড়ান, রাস্তাঘাটে ঘুরে বেড়ান, তো যান, ওতে চলে যান, আমার কি। فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا. القرآن. وقال النبي الكريم صلى الله عليه وسلم: عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لأنا أقول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أحب إلي مما طلعت عليه الشمس. رواه الترمذي. সম্মানিত আজকের জালসার সভাপতি সাহেব ও আমার সামনে বসে থাকা মুরব্বী এবং ছোট বড় ভাই সকল, সর্বপ্রথমে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে একটি দ্বীনি সভায় উপস্থিত হতে পেরেছি। তাই সকলে দিল খুলে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে বসে আছি, আমরা অলরেডি সবাই 4টা ইনাম পেয়ে নিয়েছি। কি কি 4টা ইনাম? সহিহ মুসলিম 2699 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ঘর, ওই বৈঠক, ওই মাহফিল, ওই মাজলিস যেখানে এমন এক সম্প্রদায় উপস্থিত হয়েছে, এমন এক সম্প্রদায় সমবেত হয়েছে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব তেলাওয়াত করা হয়, আল্লাহর কিতাব শেখা হয় এবং শেখানো হয়, কোরআনের দার্স দেওয়া হয়। দুনিয়াতে যত কিতাব রয়েছে আপনি পড়েন, এই 4টা ইনাম আপনি পাবেন না। শুধুমাত্র কোরআনুল কারীমের মাহফিলে, যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআন শেখা হয়, শেখানো হয়, কোরআনের দার্স দেওয়া হয়, শুধুমাত্র তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা অলরেডি 4টা ইনাম পেয়ে নিয়েছেন। কি কি 4টা ইনাম? 1 নম্বর, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের উপর রহমত বর্ষণ হতে থাকে। 2 নম্বর, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষণ হতে থাকে। 2 নম্বর, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের উপর রহমত বর্ষণ হতে থাকে। 3 নম্বর, ওয়া হাফাতহুমুল মালায়েকা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘরকে, ওই বৈঠককে, ওই মাহফিলকে তার সম্মানিত ফেরেশতারা চারদিক দিয়ে বেষ্টন করে রাখেন। এখানে যারা এসেছেন আমাদের প্রত্যেকের পায়ের নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানিত ফেরেশতারা পর বিছিয়ে দিয়েছেন, পাখা বিছিয়ে দিয়েছেন। আমরা গুনাহগার পাপী বান্দা, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানিত ফেরেশতারা পর বিছিয়ে দেন, পাখা বিছিয়ে দেন। এর চাইতে আর বড় ইনাম কি হতে পারে? আর হ্যাঁ, 4 নম্বরটা এর চাইতে আরো অনেক বড় ইনাম। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আরশে আজিমে আমরা যারা এখানে বসে আছি আমাদের সবার নাম নিচ্ছেন। এই মুহূর্তে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে একটা বৈঠক করছেন তার সম্মানিত ফেরেশতাদেরকে নিয়ে। সেখানে আমাদের সবার নাম নিচ্ছেন। আমি কয়জনের নাম নিব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মানিত ফেরেশতাদেরকে নিয়ে এখন এই মুহূর্তে আমাদের ছোট বড় নারী পুরুষ সবার নাম নিচ্ছেন। তাহলে আমরা গুনাহগার পাপী বান্দা, আমাদের নাম নিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মানিত ফেরেশতাদের কাছে। এর চাইতে আর বড় ইনাম কি হতে পারে? এই জন্য আপনারা কেউ উঠাউঠি করবেন না, শেষ পর্যন্ত বসে থাকার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, এই দিনই বৈঠকে বসার, দিনই মাজলিসে বসার আরো বড় 2টা ইনাম রয়েছে, যেটা আমরা অনেকেই জানি না। সেটা যদি আমরা জানতাম তাহলে এই যে মানুষ এখন রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, দোকানে দোকানে আড্ডা দিয়ে বেড়াচ্ছে, মানুষ আড্ডা দিয়ে বেড়াতো না। মানুষ যদি জানতো যে এই দিনই বৈঠকে বসার ফজিলত কি, তাহলে আপনার ওই মেয়ে, আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার ছেলে মেয়ে ওই রাস্তাঘাটে ঘুরে বেড়াতো না। মানুষ যদি জানতো যে এই দিনই বৈঠকে বসার ফজিলত কি, তাহলে অন্তত এই গ্রামের মানুষটি তো এখানে এসে বসতো না। এই গ্রামে মানুষ নেই, তো আসলে আমরা জানি না যে এই দিনই বৈঠকে বসার ফজিলত কি, আর আমরা জানার চেষ্টাও করি না, আর কেউ কাউকে বলারও প্রয়োজন মনে করি না। তাই তো আপনার ছেলে মেয়ে এখন রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাবরানী মুআজ্জামুল আওসাত 1556 নম্বর হাদিস, মা জালাসা কওমুন ইয়াযকুরুনা আল্লাহ আযজা ওয়া জাল্লা। একটা জায়গায় যখন বসে, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, এটা একটা ইলমের মাজলিস। ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি এত খুশি হন, আল্লাহ তাদের প্রতি এত খুশি হন, যখন মাজলিস শেষ হয়ে যায়, বৈঠক যখন খতম হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে তাদেরকে জানিয়ে দেন, কুমু মাগফুরান লাকুম, যাও তোমরা এখন দাঁড়িয়ে যাও, তোমরা এখন বাড়ি চলে যাও, মাগফুরান লাকুম, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। শুধু কি তাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল, তোমরা যত পাপ করেছিলে, তোমাদের সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে মাজলিসে বসার ফজিলত, দিনই বৈঠকে বসার ফজিলত। এর চাইতে আর বেশি কি বলবো আমরা আপনাদেরকে, বলেন? তারপরও যদি দোকানে ঘুরে বেড়ান, রাস্তাঘাটে ঘুরে বেড়ান, তো যান, ওতে চলে যান, আমার কি। এখনো দেখেন এত কিছু বলার পরও রাস্তাঘাটে মানুষ ঘুরে বেড়ায় কি করে? তারা কি নিজেকে মানুষ মনে করে না? তারা যদি নিজেকে মানুষ মনে করতো তাহলে অবশ্যই এখানে এসে বসতো। সম্মানিত উপস্থিতি, এই দিনই বৈঠকে বসার অনেক ফজিলত রয়েছে, আর এই দিনই বৈঠক শেষ করার একটা দোয়া রয়েছে। সেই দোয়া পর্যন্ত যদি আমরা বসে থাকতে পারি তাহলে তো আরো অনেক বড় ইনাম রয়েছে। দোয়াটা বলছি, তো এই দোয়াটা হচ্ছে মাজলিসের কাফারা। এই বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মধ্যে যে অনর্থক কথাবার্তা হয়ে থাকে, এই যে এদিক ওদিক তাকাচ্ছেন, এটা এই দোয়াটার কাফারা। এই দোয়াটা পাঠ করলে এগুলো ক্ষমা হয়ে যায়। আর বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের যে নেকিটুকু হয়েছে, এটা সিলপ্যাক করে আসমানে তুলে দেওয়া হয়। ফালাম তুকসার ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই আমলকে আর খোলা হয় না। এই হাদিসটি আপনি পাবেন সুনানে আবু দাউদের মধ্যে 4857 নম্বর হাদিস। আর এই দোয়াটা আপনি উজুর শেষে বলতে পারেন, এই দোয়াটা আপনি কোরআন তেলাওয়াত করার পরে বলতে পারেন, কোরআন খতম করার পরে বলতে পারেন, তারপরে
5 ওয়াক্ত ফরজ সালাতের পরে জিকির আজকার করার পরে একদম শেষে যখন উঠবেন তখন এই দোয়াটা পড়ে উঠবেন। তাহলে কি হবে, এই সালাত শুরু থেকে শেষ পর্যন্ত আপনার যে নেকিটুকু হয়েছে এটা সিলপ্যাক করে আসমানে তুলে দেওয়া হয়। ফালাম তুকসার ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই আমলকে আর খোলা হয় না। সেই দোয়াটা হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যাদের মুখস্থ রয়েছে ভালো কথা, আর যাদের মুখস্থ নেই তারা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে যে পবিত্র কোরআন থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছিলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহর মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছিলাম। উল্লিখিত আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহর জিকির ও তার তাৎপর্য সম্পর্কে, যে বিষয় সম্পর্কে আপনারা একটু আগে শ্রবণ করছিলেন। তো এই বিষয় সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আর আপনারা একটু আগিয়ে এসে বসেন, তাহলে আমার বলতেও ভালো হবে আর আপনারা বুঝতে পারবেন। অত দূরে না বসে এখানে এসে বসেন তাহলে খুব ভালো হতো। এখানে এসে বসেন, সামনে অনেক জায়গা রয়েছে, একটু উঠে চলে আসেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকির সম্পর্কে পবিত্র কোরআনে অনেক আলোচনা করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 41, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করো বেশি বেশি করে, মানে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করো বেশি বেশি করে। এরপরে সূরা জুমা সূরা নম্বর 62 আয়াত নম্বর 9 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আয়াত নম্বর 10, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করো বেশি বেশি করে, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো, সফলকাম হতে পারো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45 এর মধ্যে বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, আল্লাহর স্মরণটাই হচ্ছে কি সবচেয়ে বড়। তো এভাবে করে পবিত্র কোরআনে অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির সম্পর্কে আলোচনা করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই জিকির বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝিয়েছেন? কারণ এই বর্তমান সমাজে আমরা জিকিরের বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেখতে পাচ্ছি, এক একজন এক এক ধরনের ব্যাখ্যা করছেন। তো আজকে আমরা যে বিষয়টি জানার চেষ্টা করব সেটা হচ্ছে এই জিকির বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এবং সহিহ সুন্নাহর মাধ্যমে এই জিকির বলতে কি বুঝিয়েছেন, এই জিকির বলতে কি বুঝিয়েছেন আমরা সংক্ষিপ্ত আকারে পূর্ণাঙ্গ একটা ব্যাখ্যা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সম্মানিত উপস্থিতি, এই জিকির শব্দের 6টা ব্যাখ্যা, 6টা অর্থ আমি পবিত্র কোরআন থেকে বের করব। আপনারা সবাই খুব মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন, তারপরে সেইগুলো যেন আমরা বাকি জীবন, বাস্তব জীবনে আমলের মধ্যে নিয়ে আসতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, জিকির শব্দের প্রথম অর্থ হচ্ছে, প্রথম ব্যাখ্যা হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 9, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির নাজিল করেছি, আর এই জিকিরের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই করব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই করব। কারণ নাজিল করেছেন আল্লাহ কি? কোরআনুল কারীম। সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 43 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। জিজ্ঞেস করো তাদেরকে যাদের কাছে জিকির রয়েছে, আহলে জিকির যারা, তাদেরকে তোমরা অজানা বিষয়ে জিজ্ঞেস করো। তাহলে এখানে আহলে জিকির মানে হচ্ছে কি? আহলে কোরআন, যাদের কাছে কোরআন রয়েছে, কোরআনের জ্ঞান রয়েছে, যাদেরকে জিজ্ঞেস করলে
দলিল সহকারে, ব্যাখ্যা সহকারে, প্রমাণ সহকারে যারা বুঝিয়ে দিতে পারবে তাদেরকে তোমরা অজানা বিষয়ে জিজ্ঞেস করো। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির বলতে কোরআনুল কারীমকে বুঝিয়েছেন। এরপরে জিকির শব্দের 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে, 2 নম্বর অর্থ হচ্ছে উপদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা কফ সূরা নম্বর 50 আয়াত নম্বর 45, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ফাযাক্কির, হে নবী আপনি উপদেশ দেন, বিল কুরআনি, কোরআনের দ্বারা, কোরআনের মাধ্যমে, মান ইয়াখাফু ওয়াঈদ, যারা আমাকে ভয় করে, যারা আমার শাস্তিকে ভয় করে, তাদেরকে আপনি কোরআনের মাধ্যমে উপদেশ দেন। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির বলতে উপদেশকে বুঝিয়েছেন। এরপরে 4টা জায়গায় একই শব্দ বারবার বলেছেন। সূরা কমর সূরা নম্বর 54 আয়াত নম্বর 40, 17, 22, 32, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুত্তাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই কোরআনকে খুব সহজ করে জিকির সহকারে নাজিল করেছি, মানে উপদেশ সহকারে। ফাহাল মিন মুত্তাকির, কেউ কি আছে যে সে উপদেশ গ্রহণ করবে? তাহলে এখানে জিকির বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশকে বুঝিয়েছেন। এরপরে জিকির শব্দের 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জুমা সূরা নম্বর 62 আয়াত নম্বর 9, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে জুমার সালাতের জন্য আযানের মাধ্যমে আহ্বান করা হবে, ডাকা হবে, যখন তোমাদেরকে জুমার সালাতের জন্য আহ্বান করা হবে আযানের মাধ্যমে, তখন তোমরা দ্রুত আল্লাহর জিকিরের দিকে চলে আসো, মানে সালাত আদায়ের জন্য চলে আসো। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দ্রুত আল্লাহর জিকিরের দিকে চলে আসো, মানে সালাত আদায় করার জন্য চলে আসো। তাহলে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির বলতে সালাতকে বুঝিয়েছেন। এরপরে জিকির শব্দের 4 নম্বর ব্যাখ্যা হচ্ছে আল্লাহর বিধান। সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 124, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে বিমুখ হয়ে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তাদের এই দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেওয়া হবে, সংকুচিত করে দেওয়া হবে, আর পরকালে হাসরের ময়দানে তাকে উঠা হবে অন্ধ করে, কানা করে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে ওয়ামান আ'রাদা আন যিকরি, আমার জিকির থেকে বিমুখ হওয়া মানে হচ্ছে আইয়ু খালিফিন আমরি ওয়া মা আনজালাতু আলা রাসূলি, যে আমার বিধান থেকে বিমুখ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন, এই শরীয়তের যারা বিরুদ্ধাচরণ করবে, এই শরীয়তকে যারা এড়িয়ে চলবে, তাদেরই এই দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেওয়া হবে, আর পরকালে হাসরের মাঠে তাকে উঠা হবে অন্ধ করে, কানা করে। তাহলে এই আয়াতে জিকির বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝিয়েছেন? আল্লাহর বিধান, আল্লাহর বিধানকে বুঝিয়েছেন, শরীয়তকে বুঝিয়েছেন, আল্লাহর হুকুমকে বুঝিয়েছেন, আল্লাহর ওয়ার্ডারকে বুঝিয়েছেন। এরপরে জিকির শব্দের 5 নম্বর ব্যাখ্যা হচ্ছে স্মরণ, আল্লাহর স্মরণ। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 152, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব, তোমরা আমার স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। এখানে একটা লক্ষণীয় বিষয় দেখুন, এইদিকে দেখেন, যে আপনি আল্লাহর জিকির করবেন, আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আল্লাহ আল্লাহ, তার মানে কি আল্লাহ আপনার নাম ধরে জিকির করবেন? জি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন, তোমরা আমার জিকির করো তাহলে আমিও তোমাদের জিকির করব, তোমরা আমার স্মরণ করো তাহলে আমিও তোমাদের স্মরণ করব, মানে তোমাদের ডাকে সাড়া দিব, বিপদে আপদে বালা মুসিবতে সাহায্য সহযোগিতার জন্য যখনই তোমরা আমাকে ডাকবে, আমি আল্লাহ তোমাদের সাথেই রয়েছি। এরপরে জিকির শব্দের 6 নম্বর ব্যাখ্যা হচ্ছে তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 135, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, যারা পাপ কাজে, ফাহিশা কাজে যারা লিপ্ত হয়েছে, অথবা যারা নিজের নফসের প্রতি জুলুম করেছে, তারা কি করবে? যাকারুল্লাহ, আল্লাহর জিকির করবে, মানে আল্লাহকে স্মরণ করবে, তাওবা করবে, ইস্তেগফার করবে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত গুনাহকে
ক্ষমা করে দিবেন। ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ বলছেন তোমাদের গুনাহ ক্ষমা করার জন্য আমি আল্লাহ ছাড়া আর কেই বা আছে। তাহলে এখানে এই জিকির শব্দের অর্থ হচ্ছে তাওবা। তাহলে পাপ কাজ করার পরে তাওবা করা, আল্লাহর দিকে ফিরে যাওয়া, এটাও কিন্তু জিকির, এটার নামও কিন্তু স্মরণ। আচ্ছা, এতটুকু বক্তব্য শুনতে বুঝতে কারো কি অসুবিধা হয়েছে? আপনারা বুঝতে পেরেছেন তো? না, যদি বুঝতে পারেন তাহলে আমার অন্তরে একটু শান্তি পাবেন যে না কিছু হলেও বুঝতেছেন, না হলে এমনি এমনি বলে তো কোনো লাভ নেই। তো জিকির শব্দের কয়টা অর্থ বললাম? 6টা। 1 নম্বর, জিকির শব্দের 1 নম্বর অর্থ হচ্ছে কুরআনুল কারীম। 2 নম্বর অর্থ হচ্ছে উপদেশ। 3 নম্বর অর্থ হচ্ছে সালাত। 4 নম্বর অর্থ হচ্ছে আল্লাহর বিধান। 5 নম্বর অর্থ হচ্ছে স্মরণ। 6 নম্বর অর্থ হচ্ছে তাওবা। এইবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 103, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, তোমরা যখন সালাত সম্পূর্ণ করে ফেলবে তখন তোমরা আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে যাও। দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় তোমরা আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে যাও, মানে আল্লাহর স্মরণে লিপ্ত হয়ে যাও। আচ্ছা, এই কথা বলার উদ্দেশ্য কেন? এইদিকে দেখেন, যেহেতু জিকির শব্দের একটা অর্থ কি বললাম? সালাত। এখন আপনি মনে করবেন যে মসজিদ থেকে তো সালাত আদায় করে বের হয়ে গেলাম, এখন আর আল্লাহকে জিকির, আল্লাহকে ডাকার, আল্লাহকে স্মরণ করার দরকার নেই, কারণ মসজিদ থেকে তো জিকির করে চলে আসলাম। জি না, এই স্মরণটা কোথায় হবে? কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, মসজিদ থেকে বের হয়ে গেলে আল্লাহর স্মরণ থেকে বিমুখ হওয়া যাবে না। দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে, বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে, শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে, সর্ব অবস্থাতেই আল্লাহকে স্মরণ করতে হবে। এর নাম হচ্ছে কি? জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান তিরমিজির 1987 নম্বর হাদিস, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনত, পৃথিবীর যে কোনো প্রান্তেই তুমি থাকো না কেন, যে কোনো অবস্থাতেই তুমি থাকো না কেন, যে কোনো স্থানেই তুমি থাকো না কেন, তোমার মনে যেন আল্লাহর ভয় থাকে, আল্লাহর স্মরণ যেন তোমার মধ্যে থাকে, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ রাখা, এর নাম হচ্ছে জিকির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমরিন যিবালিন লা ইবদাউ বিযিকরিল্লাহি ফাহুয়া আফতাউ। এই হাদিসটি আপনি পাবেন সুনান ইবনে মাজার মধ্যে 1894 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, যেই কাজের শুরুতে আল্লাহর প্রশংসা করা হয় না, যেই কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়া হয় না, বিসমিল্লাহ বলা হয় না, ফাহুয়া আফতাউ, ওইটা বরকতশূন্য কাজ, ওই কাজটা অসম্পূর্ণ থেকে যায়। তাহলে জীবনের প্রত্যেকটা জায়গায় আল্লাহকে স্মরণ করার নাম কি? জিকির। সম্মানিত উপস্থিতি, এই জিকির শব্দের দ্বারা কোরআনুল কারীমে এবং হাদিসে অনেক কিছু বোঝানো হলেও জিকির শব্দের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর স্মরণ। আর এই স্মরণটা আপনাকে আমাকে করতে হবে আল্লাহর আনুগত্যের মাধ্যমে। আল্লাহ আপনাকে যা কিছু করতে বলেছেন তা করার মাধ্যমে, আর যা কিছু ছাড়তে বলেছেন তা থেকে বিরত থাকার মাধ্যমে আপনাকে আমাকে এই জিকিরটা করতে হবে। আল্লাহ আপনাকে যা কিছু করতে বলেছেন তা করবেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আর যা কিছু ছাড়তে বলেছেন তা থেকে বিরত থাকবেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। এর নামই হচ্ছে পূর্ণাঙ্গ জিকির। বাস, আর ব্যাখ্যা করার দরকার নেই, না আরো করতে হবে। দেখেন সূরা হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা কিছু করতে বলেন তা তোমরা করো, আর যা কিছু ছেড়ে দিতে বলেন তা ছেড়ে দাও। এর নামই হচ্ছে জিকির। সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 2, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার হচ্ছে তারা, মুমিন হচ্ছে তারা, যখনই তাদের সামনে আল্লাহর কথা বলা হবে, আল্লাহর স্মরণ করা হবে, তাদের অন্তরটা ভয়ে কেঁপে উঠবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর যখন তাদের সামনে
আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে, তখন তাদের ঈমানটা বাড়তে থাকবে। ঈমানটা বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যাবে আল্লাহ ছাড়া আর কারো উপরেই ভরসা করবে না। সূরা রাদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 28 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে অন্তরে প্রশান্তি পায়, অন্তরটা শান্ত হয় আল্লাহর জিকিরে। এখন সবাই কি আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরে প্রশান্তি পাবে? জি না, সবাই পাবে না। কারা পাবে? এই আয়াতের প্রথম অংশ থেকে শিক্ষা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমানদার, যারা মুমিন, যারা ঈমানদার, তারা যদি আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, তাহলে তাদের অন্তরটা শান্তি পাবে। তো আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরে প্রশান্তি পায়। এখন আপনি সারাদিন মসজিদে বসে দৈনন্দিন যে জিকিরগুলো রয়েছে ওইগুলো আপনি করছেন, আপনি মনে করছেন আপনার অন্তরে প্রশান্তি পাচ্ছে। জি না, আপনার অন্তরে প্রশান্তি পাবে না। কেন? অন্তরে প্রশান্তি পাওয়ার জন্য আগে শর্ত হচ্ছে অন্তরটাকে আগে পরিষ্কার করতে হবে, ঈমানটাকে আগে ঠিক করতে হবে। আল্লাহর জিকিরের মাধ্যমে আপনার অন্তরে প্রশান্তি পাওয়ার জন্য আগে শর্ত হচ্ছে অন্তরটাকে আগে ঠিক করতে হবে। অন্তর থেকে কুফরকে মুছে ফেলে দিতে হবে, অন্তর থেকে কুফরি আকীদাকে মুছে ফেলে দিতে হবে, অন্তর থেকে শিরককে মুছে ফেলে দিতে হবে, শিরকি আকীদাকে মুছে ফেলে দিতে হবে, অন্তর থেকে তাগুতি শক্তিকে মুছে ফেলে দিতে হবে। এই সমস্ত কিছুকে যখন মুছে ফেলে অন্তরকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে যখন আল্লাহর জিকির করবেন, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহকে স্মরণ করবেন, তখনই আপনার অন্তরে প্রশান্তি পাবে। এর আগে নয়। কিয়ামত পর্যন্ত চেষ্টা করে দেখতে পারেন, এর আগে নয়। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা আমরা এই দৈনন্দিন জিকিরগুলো আমরা করি না। দৈনন্দিন জিকিরের গুরুত্বটা আমাদের কাছে নেই। জি না, দৈনন্দিন জিকিরের অনেক গুরুত্ব, অনেক মর্যাদা, অনেক ফজিলত রয়েছে। কিন্তু এই দৈনন্দিন জিকিরের মর্যাদা ফজিলত যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে কি? নির্ধারিত যে জিকিরগুলো রয়েছে, ফরজ যে জিকিরগুলো রয়েছে, ওইগুলো করার পরে দৈনন্দিন জিকির। কিন্তু নির্ধারিত ফরজ জিকিরগুলো আপনার মধ্যে নাই, আর আপনি দৈনন্দিন জিকির নিয়ে সারাদিন ব্যস্ত থাকবেন, তাহলে কিন্তু হবে না। কিভাবে হবে না? অন্তর থেকে অন্তরের জিকিরগুলো আগে করতে হবে। অন্তরের জিকির হচ্ছে অন্তর থেকে কুফরগুলোকে মুছে ফেলে দেওয়া, শিরকি আকীদা তাগুতি বিশ্বাসকে অন্তর থেকে মুছে ফেলা, এটা হলো অন্তরের জিকির। অন্তরকে পরিষ্কার করা, এটা হলো অন্তরের জিকির। আর এর বাইরে যেগুলো ফরজ বিধান রয়েছে, ফরজ যে জিকিরগুলো রয়েছে, যেগুলো না করলে আপনাকে পরকালে শাস্তির সম্মুখীন হতে হবে, যেমন প্রতিদিন 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত আদায় না করলে পরকালে আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবেই হবে। 5 ওয়াক্ত সালাত, সিয়াম, হজ, যাকাত, সাদকা, ফিতরা থেকে শুরু করে যতগুলো ফরজ বিধান রয়েছে, যেগুলো না করলে আপনাকে পরকালে শাস্তির সম্মুখীন হতে হবে, তো ওইগুলো করার পরে আপনাকে আমাকে দৈনন্দিন জিকিরে আসতে হবে। কিন্তু ফরজ জিকিরের খবর নেই, আর আপনি কিন্তু অন্তরের জিকিরের খবর নেই, ফরজ জিকিরের খবর নেই, নির্ধারিত যে জিকিরগুলো রয়েছে ওইগুলোর খবর নেই, আর আপনি নফল জিকির নিয়ে মারামারি করবেন, তাহলে তো হবে না। সুতরাং অন্তরের জিকিরগুলো করার পরে, ফরজ জিকিরগুলো করার পরে আপনাকে আমাকে দৈনন্দিন জিকিরগুলো করতে হবে, নফল জিকিরগুলো করতে হবে। এই নফল জিকির থেকে গাফিল থাকা যাবে না, কারণ নফল জিকিরের মর্যাদা, গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াযকুরুল্লাহু তাআলা আলা কুল্লি আহইয়ানিহি। এই হাদিসটি আপনি পাবেন সুনানে তিরমিজির মধ্যে 3384 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সর্ব অবস্থাতেই আল্লাহর জিকির করতেন। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। এই হাদিসটি আপনি পাবেন সহিহ বুখারীর মধ্যে 6407 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি আল্লাহর জিকির করে আর যেই ব্যক্তি আল্লাহর জিকির করে না, যেই ব্যক্তি আল্লাহর জিকির করে আর যেই ব্যক্তি আল্লাহর জিকির করে না, এই দুইজন ব্যক্তির উদাহরণ হচ্ছে, যেই ব্যক্তি আল্লাহর জিকির করে সে জীবিত, আর যেই ব্যক্তি আল্লাহর জিকির করে না সে কি? কথা বলেন, সে কি? মৃত।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, এই হাদিসটি আপনি পাবেন সহিহ বুখারীর মধ্যে 7405 নম্বর হাদিস। আনা ইনদা দন্নি আবদি বি ওয়া আনা মাআহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা আমার সম্পর্কে যেরূপ ধারণা করে আমি তার নিকট তদ্রূপ। ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। সে যদি আমাকে মনে মনে স্মরণ করে তাহলে আমিও আল্লাহ তাকে স্মরণ করি। ফাইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম। সে যদি আমাকে এমন একটা বৈঠকে স্মরণ করে তাহলে আমি আল্লাহ তার চাইতে উত্তম এক বৈঠকে আমি আল্লাহ তাকে স্মরণ করি। ওয়াইন তাকাররাবা ইলাইহি বিশিরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন। কেউ যদি আমার দিকে এক বিগত হাত এগিয়ে আসে তাহলে আমি আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে যাই। ওয়াইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বা'আন। কেউ যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে তাহলে আমি আল্লাহ তার দিকে 2 হাত এগিয়ে যাই। ওয়াইন আতানি ইয়ামসি আতাইতুহু হারওয়ালাতান। আর কেউ যদি আমার দিকে পায়ে হেঁটে আসে তাহলে আমি আল্লাহ তার দিকে দৌড়িয়ে যাই। তার মানে যখনই আপনি আল্লাহকে ডাকবেন বিপদে আপদে বালা মুসিবতে সাহায্য সহযোগিতার জন্য, যখনই আপনি আল্লাহকে ডাকবেন আল্লাহ